আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেকস গ্যালারি। এটা হচ্ছে একটা রেড ভেলভেট কেক। কেকটাকে আমি দুটো স্লাইস করে নিয়েছি। এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাম। রেড ভেলভেট কেকের মধ্যে কিন্তু কোনো সিরাম না দিলেও হয়, তারপরও আমি দিচ্ছি যেহেতু এটা বাসায় খাবে। তো এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ ফ্রস্টিং, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। রেড ভেলভেট কেকটা আমি হুইপড ক্রিম দিয়েও বানিয়েছি, আবার ক্রিম চিজ দিয়েও বানিয়েছি, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে হুইপড ক্রিম দিয়ে বেশি ভালো লাগে। জানি না মানুষ কেন ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে এটাকে সাজেস্ট করে। এখন বাকি লেয়ারটাও বসিয়ে দিয়েছি, এরপর এখানে আবারও মিল্ক সিরাম দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে দিব। আজকের কেকটাকে আমি আর ক্রাম কোটিং করলাম না, এটাকে আমি ডিরেক্ট ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর আমাদের কাছে প্রতিদিন অসংখ্য মেসেজ আসে হচ্ছে চিটাগং সিটির বাইরে থেকে। আমি বারবারই যেটা বলি, আমরা শুধুমাত্র চিটাগং সদরের মধ্যে অর্ডার নিয়ে থাকি, এর বাইরের অর্ডারগুলো কিন্তু আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, যেহেতু কেকটা অনেক সেনসিটিভ জিনিস। আমি আগেই বলেছি, এটা খুব দূরে কিন্তু পাঠানো যায় না, আর যদিও পাঠাতে হয় সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা অনেক বেশি আসে, যেটা কাস্টমার কখনোই দিতে চায় না। তো যারা যারা আমাদেরকে অনেক দূর থেকে মেসেজ করেন কেকের জন্য, আমি সব ভিডিওতেই বলি, আর হচ্ছে আমার পোস্টও করেছি যে নিয়ে আমরা চিটাগং সিটির বাইরে অর্ডারগুলো নিতে পারি না দূরত্বের কারণে। তাই আপনারা হচ্ছে যারা চিটাগং সিটির মধ্যে আছেন তারাই শুধুমাত্র আমাদেরকে কেকের জন্য নক করবেন। এই তো কথা বলতে বলতে আমার কেকের ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি স্টার নজেল দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি, আর এখন উপরে একটা টপার বসিয়ে দিব, এরপর দিয়ে দিব সুগার বলস। এখন সাইডে আমি দিয়ে দিব একটু গোল্ডেন লিপস দেখার সৌন্দর্যের জন্য। এই তো আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই হচ্ছে কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।